প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সবাই সুন্দর আছো। বাসায় বসে বসে কি তোমাদের তো একটা পরীক্ষা শেষ হলো না? অবশ্যই হয়েছে। পরীক্ষায় নিশ্চয়ই তোমরা খুব ভালো দিয়েছো। বাসায় বসে বসে পরীক্ষা দেওয়ার আনন্দটা কি করছো, এখন উপভোগ করছো, ঠিক না? আমি তোমাদের আজকে সিলেবাসের একটা ক্লাস নিয়ে কি করেছি, তোমাদের সামনে হাসছি। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাসটা কি শুরু করছি। আমি আজকে তোমাদের আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি সহকারী শিক্ষক সুকন্যা চৌধুরী, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমি তোমাদের কি পঞ্চম শ্রেণী হিন্দু ধর্মের নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আমরা এতদিন আমাদের সপ্তম অধ্যায় পর্যন্ত শেষ করেছি। এখন আমরা সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো করছি। দেখো, আজকে আমরা অষ্টম অধ্যায়ের কি দেশপ্রেম নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে কি ক্লাসগুলো আলোচনা করতে থাকবো। দেখো, যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত আমরা কি করব, এই অনলাইন ক্লাসগুলো তোমাদেরকে কি করে যাব। আমরা চলে যাচ্ছি অষ্টম অধ্যায় দেশপ্রেম। দেখো, প্রতিটি মানুষ কি করে, জন্মগ্রহণ করে পৃথিবীর একটি নির্দিষ্ট কোথায় ভূখণ্ডে, যা তার কাছে কি তার দেশ। মানুষ জন্মভূমি বা দেশের আলো বাতাস অন্যের জলে লালিত পালিত হয়ে কি হয়, বেড়ে ওঠে। এই কারণে কি করেছে, জন্মভূমি বা দেশপ্রেমের প্রতি মানুষের থাকে এক ধরনের আবেগময় অনুরাগ। আমরা সবাই কি করি, আমাদের দেশকে তো অবশ্যই ভালোবাসি। তোমরা তোমাদের দেশকে ভালোবাসো না? যে দেশে জন্মগ্রহণ করেছো কি, তাকে আমরা কি করি, যে দেশে কি করেছি, লালিত পালিত হয়ে উঠেছি, যে দেশের আলো বাতাস গ্রহণ করছি, সেই দেশকে আমরা অবশ্যই কি সবাই ভালোবাসি। ঠিক ছোট্ট সোনামণিরা, দেখো আমি পরবর্তীতে পড়ায় চলে যাচ্ছি। দেশের ভাষা সাহিত্য এবং ঐতিহ্যের সঙ্গে গড়ে ওঠে তার কিসের সম্পর্ক, নারীর সম্পর্ক। অর্থাৎ কি তোমাকে তার কি কি বলেছে, দেশের ভাষা সাহিত্য ও ঐতিহ্য আমাদের সংস্কৃতির সঙ্গে তুলনা করেছে আমাদের নারীর সম্পর্ক। অর্থাৎ কি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। দেশের জন্য জন্ম নেয় নিবিড় ভালোবাসা। দেশের প্রতি মানুষের এই অনুরাগ ও ভালোবাসায় কি দেশপ্রেম। অর্থাৎ আমরা দেশপ্রেম কি জানলাম। অর্থাৎ দেশপ্রেমটা কি, তোমরা নিশ্চয়ই আমার পড়ার সাথে সাথে সবাই বই খাতা নিয়ে সেটের সামনে বসে গেছো। দেখো, এই যে যেটা পড়িয়েছিলাম, এখন আমি তোমাদেরকে সেটাই হলো কি দেশের প্রতি মানুষের এই অনুরাগ ও ভালোবাসায় কি দেশ প্রেম। এই দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়, দেখো দেশপ্রেম প্রকাশ পায় তোমাদের কিসের মাধ্যমে, তোমাদের দেশপ্রেমটা প্রকাশ পাবে। দেখো, দেশপ্রেম প্রকাশ পায় মানুষের কাজে, মানুষের আচরণে। দেশপ্রেম প্রকাশ পায় কিসে বলো তো দেখি, মানুষের কাজে এবং কি কি আচরণে। দেশপ্রেম প্রকাশ পায় আর কিসে কিসে, দেখো আমাদের দেশপ্রেম প্রকাশ পাচ্ছে। দেশপ্রেম প্রকাশ পায় দেশের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম ও আত্মত্যাগে। দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে কি হয়, দেশপ্রেমিক শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। অর্থাৎ কি করেছে, যখন আমরা কোনো একটা কি করি, কোনো একটা খারাপের দিকে যাচ্ছি মনে করে, তখন এই যে আমাদের দেশে যুদ্ধ করেছে, তারা কি করেছে, এই দেশপ্রেমিক গুলো কি করেছে, তাদের বিরুদ্ধে হয়ে ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধ করে দেশের স্বাধীনতা কি করেছে, রক্ষা করেন। দেশের উন্নতির জন্য কাজ করেন, এমনকি প্রয়োজনে দেশের জন্য হাসি মুখে কি করেছেন, জীবন পর্যন্ত উৎসর্গ করেন। অর্থাৎ কি আমাদের মুক্তিযুদ্ধে আমাদের অনেকজন শহীদ হয়েছে, অর্থাৎ হাসি মুখে কি তারা দেশের জন্য আমাদের কি করেছে, জীবন উৎসর্গ করেছেন। দেশপ্রেম আত্মমর্যাদার উৎস, মানুষত্বের অঙ্গ। দেশপ্রেম মানুষকে স্বার্থপরতা, সম্প্রদায়
ও গোষ্ঠীগত সংকীর্ণতায় রাজনৈতিক মতাদর্শগত কি বলেছে ভেদাভেদ থেকে ঊর্ধ্বে উঠতে সহায়তা করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একই চেতনার এক প্রাণ হয়ে কি করতে বলছে, কাজ করতে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে আত্মনিবেদনে। কি কি বলেছে দেখো এখানে। দেশপ্রেম আত্মমর্যাদা অর্থাৎ নিজের মর্যাদার উৎস হিসেবে কি করেছে, সংজ্ঞায়িত করেছেন। মানুষত্বের অঙ্গ অর্থাৎ তোমার একটি অঙ্গ হিসেবে চিহ্নিত করেছেন। দেশপ্রেম মানুষকে স্বার্থপর অর্থাৎ কি তোমাকে নিজেকে চিনতে সাহায্য করেছে। সম্প্রদায় ও গোষ্ঠীগত সংকীর্ণতা অর্থাৎ কি তোমাদের মনে যে কুসংস্কার গুলো আছে সেগুলো দূর করতে বলেছে। রাজনৈতিক মতাদর্শগত ভেদাভেদ থেকে ঊর্ধ্বে উঠতে সহায়তা করা অর্থাৎ কি আমাদের একজনের মতে যে রাজনৈতিক সংঘাত যেগুলো রয়েছে সেগুলো কি আমাদের সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কি করতে একই চেতনায় অর্থাৎ কি আমরা জাতি ধর্ম আমাদের এখানে বিভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন ধর্মে রয়েছে, বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে, সেজন্য কি বলছে সবাইকে একসাথে হয়ে কাজ করার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে বলেছেন। এবং কি দেশের কল্যাণে নিজেকে কি করেছে, আত্মনিবেদন অর্থাৎ কি নিজেকে কি নিজের আত্মনিবেদন অর্থাৎ সেই কাজে নিজেকে নিয়োজিত করতে বলেছেন। দেশপ্রেম মানুষের মধ্যে কি কি বলেছে দেখো, সবাই একটু ছোট করে আন্ডারলাইন করবে এগুলোতে। দেশপ্রেম মানুষের মধ্যে আবেগ, উদ্যম ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করে। দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে প্রেরণাময় চালিকা শক্তি হিসেবে কি করে, কাজ করে। তাই দেশ ও জাতির উন্নয়নে দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। দেখো এখানে তোমাকে কি বলেছে, মানুষের মধ্যে আবেগ, তোমার নিজের যে আবেগটা ভেতরে রয়েছে, উদ্যম যে তোমার সাহসিকতা, কর্মচর্চা, তোমার কাজের কি গতি, সেটা কি করে দেশপ্রেম কি সৃষ্টি করে। দেশ ও জাতির আত্ম অগ্রগতি অর্থাৎ তোমাকে সামনের দিকে তোমার লক্ষ্যে কি করে প্রেরণা, তোমার অনুপ্রেরণা যোগায় এবং চালিকা শক্তি হিসেবে সে কাজটা করে। দেখো আর এরপরে দেখো কি আছে, দেশে দেশে যারা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন বা রেখেছেন তারা সকলে কি করে, শ্রদ্ধেয় ও পূজনীয়। তারা সারা বিশ্বের মানুষের ভালোবাসার সিক্ত দেশপ্রেমের জন্য তারা চিরস্মরণীয় ও বরণীয়। এখানে আরো কি বলেছেন দেখো দেশপ্রেম সম্পর্কে। দেশপ্রেমের আমাদের যারা উজ্জ্বল দৃষ্টান্ত অর্থাৎ যারা নিজেকে নিয়োজিত করে গেছেন দেশের কাজে, তাদেরকে কি করেছে আমাদের শ্রদ্ধা এবং পূজনীয় স্থানে বসাতে বলেছেন। তারা সারা বিশ্বের মানুষের, তারা কি আমাদের দেশের মানুষ যেখানে রয়েছে সে বিশ্ব মানুষের ভালোবাসায় কি তারা সবসময় কি উজ্জ্বল হয়ে থাকবে। তারা আমাদের যে কোনো কাজে যে কোনো অনুপ্রেরণায় তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের আমরা সবসময় স্মরণ করে তাদের বরণীয় করে রাখবো। এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা আমাদের কি একটা মুক্তিযুদ্ধের ছবি। এই মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের কত সালে, 1971 সালে। এই যে এইখানে যে দামাল ছেলেগুলোকে দেখছো তারা কি আমাদের দেশের কাজে নিজেকে কি করেছে, আত্মনিয়োজিত করেছিল। তাদের এই যে দেশপ্রেমের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে কে, আমাদের কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা দীর্ঘ 9 মাস সংগ্রাম করে কি করেছি, আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। চলো আমরা একটি কাহিনীর মাধ্যমে তোমাদের সামনের দিকে এগিয়ে যাই। প্রাচীনকালেও অনেক দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে অমর হয়ে আছেন। মহাভারত থেকে এমন একজন দেশপ্রেমিক রানীর কাহিনী বলছি। দেখো সে রানীটাকে
তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ, এই যে আমাদের বইতে একটা ছবি আছে, খুব সুন্দর একটা ছবি আছে। এখানে এই রানীটা হচ্ছে, তার নাম কি বিধুলা, এবং তার ছেলে কে সঞ্জয়। দেখো বিদুলার দেশপ্রেম। প্রাচীনকালে সবির নামে একটি রাজ্য ছিল, সে রাজ্যটার নাম কি ছিল? সবির। বিদুলা ছিলেন সবির রাজ্যের রানী, অর্থাৎ সে রাজ্যের রানীর নাম কি ছিল? কি? বিদুলা। সবির রাজ আর বিদুলার একমাত্র পুত্র ছিলেন, তার নাম কি ছিল? সঞ্জয়। যে আমি একটু আগে যে নামটা বললাম তার নাম কি? সঞ্জয়। সঞ্জয় যখন যুবক তখন হঠাৎ সবিরাজ কি করেন? মারা যান। অর্থাৎ কি সঞ্জয় যখন যুবক অবস্থা, অর্থাৎ বয়সটা যুবকের বয়স, তোমার থেকে 20কে ধরা হয়, সেই সময় কি করেছে? তার বাবা হঠাৎ করে কি করেছে? মারা যায়। এমন সময় সুযোগ বুঝে সিন্ধু দেশের কি রাজা সবিরাজ্য কি করেন? আক্রমণ করেন। কোন দেশের রাজা? সিন্ধু দেশের রাজা। সঞ্জয় সহজে কি হলেন? পরাজিত হলেন। সিন্ধুরাজ সবিরাজ্যে অধিকার কি করেছেন? করলেন। রাজ্য হারিয়ে ম্লান মুখে শুয়ে আছে সঞ্জয়। অর্থাৎ কি বলেছে? তার রাজ্যটা যখন বাবার মৃত্যুর পরে হাতছাড়া হয়ে গেল, তখন সে কি করছে? ম্লান মুখে, অর্থাৎ কি খুব খারাপ মুহূর্তের মধ্যে সে কি করেছে? হাসিটা ছাড়া, অর্থাৎ সে শুয়ে আছে। হারানো রাজ্য পুনরুদ্ধারের কোন চেষ্টায় তিনি কি করছেন না? করছেন। অর্থাৎ যে তার রাজ্যটা চলে গেল সেটা আর ফিরিয়ে আনার সে কোনো চেষ্টাই করছেন না। তখন দেখো রানী কি বলছে। এদিকে রানী বিদুলা পরাধীনতা সহ্য করতে পারছেন না। তিনি পুত্র সঞ্জয়ের কাছে কি করলেন? গিয়ে তাকে যুদ্ধের প্রস্তুতি নিতে উৎসাহ দিলেন। অর্থাৎ তিনি তার ছেলের এই যে অলসতা, তিনি তা দেখতে পাচ্ছেন না, সেজন্য কি করলো? তার ছেলের কাছে গেল এবং তাকে কি হলো? পুনরায় আবার যুদ্ধের প্রস্তুতি নিতে উৎসাহ দিতে লাগলেন। সঞ্জয়কে ভর্ৎসনা করে তিনি বললেন, মনে হচ্ছে তুমি আমার পুত্র নাও। অর্থাৎ কি সে কি করছে? তার মা তাকে কি করছে? অর্থাৎ একটু আঘাত করে কথা বলেছে। কি বলছে? আঘাতটা কি? মনে হচ্ছে তুমি আমার পুত্র নাও। আমার পুত্র এমন কাপুরুষ হতে পারে না। সেই রাজ্য উদ্ধারের জন্য তার পুত্রকে ভর্ৎসনা করে বলছে, আমার পুত্র এমন কাপুরুষ হতে পারে না। তুমি তোমার পিতা সবিরাজের কি করো? কথা স্মরণ করো। অর্থাৎ তোমার পিতা যেরকম করে রাজ্য চালাতো, তুমি তার কথা এখন কি করো? স্মরণ করো। কি তেজ আর সাহস ছিল তার। অর্থাৎ কি তার অনেক তেজ, অনেক সুন্দর তেজ এবং সাহস ছিল বলে সে কি করেছে? রাজ্য কি চালিয়েছিল। এই পরাধীনতা তিনি কিছুতে কি করতে মেনে নিতে পারতেন না। অর্থাৎ কি এই যে তার হাত থেকে কি করেছে? রাজ্যটা চলে গেল, সেই যে সেটা তিনি কিন্তু তখন জীবিত অবস্থায় কিন্তু মেনে নিতে পারছেন না। এখন মা ছেলেকে কথাগুলো বলে কি করছেন? বুঝাচ্ছেন, নির্ভীক হও, শত্রুকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার করো। অর্থাৎ কি তুমি পুনরায় উজ্জীবিত হয়ে ওঠো এবং তোমার শত্রু যারা আছে তাদেরকে পরাজিত করে কি করো? তোমার নিজের রাজ্য তুমি কি করো? নিজে উদ্ধার করো। সঞ্জয় বললেন, আমি যদি যুদ্ধে মারা যাই তাহলে সমস্ত পৃথিবী পেয়ে তোমার কি হবে? এখন সঞ্জয় তার মাকে বলছে, খুব সুন্দর করে একটা কথা বলছে, দেখো আমি যদি যুদ্ধে মারা যাই তাহলে তোমার এই যে পৃথিবীটা, অর্থাৎ তুমি রাজ্যটা পেয়ে কি করবে? বিদুলা ক্রোধে কি করলেন? জ্বলে উঠলেন। অর্থাৎ কি করছে? বিদুলা এখন কি করছে? রাগান্বিত হয়ে কি করেছেন? জ্বলে উঠল। তিনি বললেন, দেশের স্বাধীনতা রক্ষার জন্য মৃত্যু শীতবীরের
মৃত্যু। অর্থাৎ কি তিনি ছেলেকে বোঝাচ্ছেন, যদি তুমি দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করো তাহলে আমি মনে করবো সেটা কি বীরের মৃত্যু। অর্থাৎ কি যারা স্বাধীনতার যুদ্ধে মৃত্যুবরণ করেন তাদেরকে আমরা কি করি, সেটা বীর হিসেবে আখ্যায়িত করি। মরতে তো একদিন হবে, অর্থাৎ কি আমাকে একদিন না একদিন কি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেটা না হয় তোমার বীরের মতো হোক। সেজন্য মা কি বলেছে, দেখো স্বাধীনতার জন্য যুদ্ধ করে হারানো রাজ্য শত্রুমুক্ত করার জন্য যুদ্ধ করে যদি প্রাণ যায় যাক। অর্থাৎ কি বলেছে, সে ছেলেকে এখন বোঝাচ্ছে, যদি তুমি তোমার দেশের জন্য স্বাধীনতা করে অর্থাৎ যুদ্ধে যদি তোমার দেশকে তুমি শত্রুমুক্ত করতে পারো, অর্থাৎ সে যুদ্ধে যদি তোমার প্রাণও যায় তাহলে তুমি কি করবে, যাক, সেটা খুব ভালো কথা। সুতরাং হয় স্বাধীনতা, না হয় কি মৃত্যু। অর্থাৎ সে বলেছে, মা বলছে তুমি যে কোনো একটা করো, হয় স্বাধীন হবে, না হয় কি মৃত্যু বরণ করবে। বীরের মতোই এই পণ করে যুদ্ধে কি অবতীর্ণ, অর্থাৎ কি বীরের মতো এই যে এই পণ, অর্থাৎ কি এই ইচ্ছাটা, অর্থাৎ কি এই প্রতিজ্ঞাটা করে তুমি কি করো, যুদ্ধে অবতীর্ণ হও, অর্থাৎ যুদ্ধে কি করো, আহ্বান জানাও। মা বিদুলার কথা সঞ্জয়ের ভ্রান্তি দূর হলো। অর্থাৎ মা বিদুলার কথা, অর্থাৎ সঞ্জয় যে ভুল নিয়ে বসে আছে, সেই যে ভুলটা এখন কি করছে, তার মন থেকে যে সংশয়টা ছিল সেটা দূর হয়ে গেল। তিনি উৎসাহিত করে যুদ্ধ করলেন। অর্থাৎ কি তিনি কি করেছেন, উৎসাহিত হয়ে নিজে নিজে কি করেছেন, যুদ্ধ করছেন। পরাজিত হলেন সিন্ধু রাজ। সঞ্জয় হারানো রাজ্য কি করলো, ফিরে পেলেন। অর্থাৎ কি এই যে সেই নিজে নিজে উৎসাহিত হয়ে যুদ্ধটা করলো, তখন এই সিন্ধুরাজ কিন্তু পরাজিত হলেন। তার সঞ্জয় তার নিজের রাজ্য এখন কি করলো, সে ফিরে পেল। প্রজাদের জয়ধ্বনিতে প্রকম্পিত হয়ে সবির রাজ্য, অর্থাৎ কি জয়ধ্বনি করতে করতে সে রাজ্যটা এখন কি সে ফিরে আসছে। অভিনন্দন লাভ করলেন সঞ্জয়, অর্থাৎ কি সবাই তাকে পুষ্প দিয়ে কি করেছে, অভিনন্দন করছে। আর দেশপ্রেম গৌরবে বিদুলা স্মরণীয় হয়ে আছে। অর্থাৎ কি দেশপ্রেমের যে তার উৎসাহ উদ্দীপনায় তিনি কি করেছে, সবসময় স্মরণীয় হয়ে রইলেন। সত্যি ভাবতেই অবাক লাগে, কতখানি দেশপ্রেম থাকলে পুত্রকে মৃত্যুর মুখে এগিয়ে দেওয়া যায়। অর্থাৎ কি এই যে মা স্বাধীনতার জন্য পুত্রকে উৎসাহিত করলেন, কতখানি নিজের মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে এই যুদ্ধে কি পুত্রকে অর্থাৎ নিজের ছেলেকে উৎসর্গ করতে পারতেন, সেটা এখানে বুঝিয়ে দিচ্ছেন। বিদুলা এমনই গভীর দেশপ্রেমের কি ছিল, অধিকারিণী ছিলেন। আমরাও বিদুলার মতো কি হব, দেশপ্রেমিক হব, ভালোবাসবো আমাদের দেশকে, দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য কি করব, কাজ করব। অর্থাৎ কি বলেছে দেখো, যখন এই যে দেশপ্রেম, বিদুলার এই দেশপ্রেমের কাহিনী দিয়ে কি বলেছেন, বিদুলা এমন একজন গভীর দেশপ্রেমের অধিকারিণী ছিলেন। অর্থাৎ কি একজন নারী খুব সুন্দর করে তার দেশপ্রেমটা কি করেছে, এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সেজন্য তোমাকে কি করতে হবে, তুমিও তো একজন নারী, তোমাকে কি করতে হবে, এই যে বিদুলার মতো দেশপ্রেমিক হতে বলেছেন, নিজের দেশকে ভালোবাসতে বলেছেন। তাহলে কি হবে, নিজের দেশকে যদি তুমি ভালোবাসো তাহলে কি হবে, দেশের তুমি মঙ্গল হবে, দেশ উন্নতি হবে এবং স্বাধীনতা রক্ষার জন্য কি করবে, কাজ করবে। এখানে দেখো খুব সুন্দর এই পড়াটা। অর্থাৎ আমরাও কিন্তু কি আমরা কি মুক্তিযোদ্ধা দেখিনি, কিন্তু আমরা মুক্তিযোদ্ধা কি করেছি, গল্পগুলো অনেক পড়ার চেষ্টা করেছি এবং পড়েছি। আমরাও কিন্তু দেশপ্রেমিক কম নয়। আমরা কি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে কি করেছি, আমাদের দেশকে কি করেছি, স্বাধীন করেছি, করেছি না? অবশ্যই করেছি।
এই যে আমাদের দেশপ্রেম, সেটাই কি আমাদের কি এখানে সব নারী পুরুষ উভয়ে ছিল। একজনই কিন্তু দেশের স্বাধীনতা কি করতে অর্জন করতে পারে না, তার জন্য কি লাগে সমবেত কি এক জনগোষ্ঠী। সেই সমবেত জনগোষ্ঠী কি করে নিয়ন্ত্রণ করে একজন কি কর্তা, অর্থাৎ আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান আমাদের যুদ্ধের ডাক দিয়েছিলেন। তিনি হচ্ছেন আমাদের কি একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি তার দেশপ্রেমের জন্য আমরা কি করেছি আজকে দীর্ঘ 9 মাস কি করেছি স্বাধীনতা যুদ্ধে কি করেছি অংশগ্রহণ করে আমরা আমাদের দেশকে কি করেছি রক্ষা করতে পেরেছি। সেই থেকে আমাদের দেশ নাম হয়েছে কি বাংলাদেশ নামে আমরা নতুন একটা দেশ কি করেছি পেয়েছি। চলো আমরা এখন তোমাদের একটা বাড়ির কাজ দিব। দেখো তোমাদের প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো এভাবে আসবে, তোমরা খাতায় অবশ্যই বাড়ির কাজটা লিখে নাও। 1 দেশপ্রেম কি, দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়, একজন দেশপ্রেমিক হতে তুমি কি করবে এমন 4টি বাক্য লেখো। মেয়েরা একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে, তোমাদের এখানে যে প্রশ্নগুলো বা পড়াগুলো কি করা হচ্ছে ক্লাস টেস্টের মাধ্যমে, তোমাদের কি করতে হবে সে আরেকটা ছোটখাটো পরীক্ষাও দিতে হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে যখন ক্লাস করবে আমাদেরকে দেখাবে, কারণ এখানে এই যে এগুলোর উপর কিন্তু নাম্বার রয়েছে। এখন আমি 2 চলে যাচ্ছি। দেখো 2টা কি, দেশের প্রতি তোমার ভালোবাসা ও অনুরাগ রয়েছে, এই ভালোবাসা ও অনুরাগকে কি বলে, এটি কিসের অঙ্গ, এই গুণটি সম্পর্কে 4টি বাক্য লিখো। 1 দেশপ্রেম কি, আবার লিখো দেশপ্রেম কি, দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়, একজন দেশপ্রেমিক হতে তুমি কি করবে এমন 4টি বাক্য লিখো। 2 দেশের প্রতি তোমার ভালোবাসা ও অনুরাগ রয়েছে, এই ভালোবাসা ও অনুরাগকে কি বলে, এটি কিসের অঙ্গ, এই গুণটি সম্পর্কে 4টি বাক্য লিখো। এছাড়াও তোমাদের বড় প্রশ্ন থাকবে, বড় প্রশ্নের সাথে তোমাদের কি থাকবে শূন্যস্থান পূরণ থাকবে। বাম ডান কি, বাম থেকে ডান পাশের শব্দ এনে সাজাতে হবে সেরকম একটা থাকবে। এরপরে কি থাকে তোমাদের ছোট প্রশ্ন থাকে, ছোট প্রশ্ন তোমাদের 2 নাম্বারের হয়, প্রশ্নগুলো একটু বড় করে লিখতে হয়। এই হচ্ছে তোমাদের কি পড়ার সিলেবাস। মেয়েরা তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, এই কামনা করে আমি আমার ক্লাসটা কি করছি আজকে শেষ করছি।